নমস্কার। দেখুন, ১৯শে মে থেকে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জ্যৈষ্ঠী মাসের সর্বশ্রেষ্ঠ মঙ্গলবার এবং টোটাল আপনারা আর ৪টি মঙ্গলবার পাবেন। যেমন ২৬শে মে, ২রা জুন, ৯ জুন এবং ১৬ই জুন। তাহলে এই ২০২৬ সালে এই ৪টি মঙ্গলবার, যেটা হচ্ছে বড় মঙ্গলবার জ্যৈষ্ঠী মাসের, সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তাহলে এই দিনগুলোকে একটু কাজে লাগান। এমন কিছু ক্রিয়া, এমন কিছু উপাচার রয়েছে যেগুলো করলে কি হয়, সর্ব মনস্কামনা পূর্ণ হয়। বিপদ আপদ থেকে রক্ষা পাবেন, আর্থিক সমস্যা জীবন থেকে দূরীভূত হবে এবং এত মানে অর্থটা আপনারা কিন্তু নিজের জীবনে সঞ্চয় করতে পারবেন। আচ্ছা, শাস্ত্র মতে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে আপনারা যদি ভক্তি নিষ্ঠা সহিত যে কোনো যদি ক্রিয়া করেন, সেই ক্রিয়ার কিন্তু ফল জীবনে প্রাপ্ত হয়। তবে হ্যাঁ, কারোর ক্ষেত্রে একটু আগে বা কারোর ক্ষেত্রে একটু পরে, কিন্তু টোটকার শুভ ফল কিন্তু প্রত্যেকেই প্রাপ্ত করে থাকেন। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্টে জয় শ্রীরাম জয় হনুমানজি লিখে জানাবেন। এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং যারা হস্তবিচার প্রিমিয়াম কুষ্টি করাতে চাইছেন, যারা অনলাইনে বাস্তবিচার করাতে চাইছেন, তারা হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে ভিডিওর মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আমি দেখুন আপনাদের বেশি সময় নেব না, খুব ইজিলি কয়েকটা উপাচার জ্যৈষ্ঠী মাসের বড় মঙ্গলবারের ইজিলি কয়েকটা উপাচার আপনাদেরকে আমি দেব। এগুলো নিজেদের প্রবলেমস অনুযায়ী আপনারা কিন্তু উপায়গুলো অবলম্বন করতে পারেন। দেখুন, সব উপায় মানে করতে হবে তার কোনো মানে নেই। যেটা আপনাদের ভালো লাগবে, যেটা আপনার কাছে ইজি মনে হবে, সেই ক্রিয়াগুলো কিন্তু করতে পারেন। তবে হ্যাঁ, 100% জেনে রাখুন, জ্যৈষ্ঠী মাসের বড় মঙ্গলবার কিন্তু ডেডিকেটেড হয় হনুমানজিকে, রিপ্রেজেন্ট করছে এই দিনটি। এবং কি এই দিন হনুমানজির মানে ব্লেসিং পাওয়ার জন্য অনেকেই ক্রিয়া করে থাকেন, উপাচার করে থাকেন এবং তারা জীবনে কিন্তু ভালো থাকেন। যাই হোক, প্রথম নাম্বার রেমেডিটি খুব মন দিয়ে শুনবেন। যাদের একটুতেই নজর দোষ লেগে যায়, যাদের জীবনে কোর্ট কেস কাচারি চলছে, বেরিয়ে আসতে পারছেন না, মান সম্মান হানি হচ্ছে, আইন দ্বারা কোনো প্রবলেমের মধ্যে রয়েছেন, আইন সংক্রান্ত বিষয়ে ইনভলভ হয়ে গেছেন, জড়িয়ে পড়েছেন, তাদের জন্য একটা স্পেশাল রেমেডি দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। এটি আপনারা জ্যৈষ্ঠী মাসের যে কোনো, এই যে 4টে মঙ্গলবার আপনাদেরকে বললাম, 26শে মে, 2রা জুন, 9 জুন এবং 16ই জুন, আর 4টি তো মঙ্গলবার পাচ্ছেন। তো এই 4টি মঙ্গলবারের মধ্যে যে কোনো একটি মঙ্গলবারে এই উপায়টি আপনারা করবেন। কি করবেন, খুব মন দিয়ে শুনুন। একটি মৌলি সুতো আপনাদেরকে নিতে হবে, তার মধ্যে হাফ ইঞ্চি ছেড়ে ছেড়ে একটি করে, মানে 11টি ফুলযুক্ত লবঙ্গ হাফ ইঞ্চি ছেড়ে ওই মূল সুতোর মধ্যে লাগাতে হবে। ঠিক আছে? এবং প্রত্যেকটি লবঙ্গ গিঁট দেওয়ার পর হনুমান চালিসা পাঠ করবেন। অর্থাৎ 11 বার হনুমান চালিসা পাঠ করতে হবে। এবং এই মালাটি আপনারা হনুমানজির গলাতে মঙ্গলবার দিন, জ্যৈষ্ঠী মাসের বড় মঙ্গলবার দিন যখন মন্দিরে পুজো হবে, সেই স্থানে গিয়ে হনুমানজিকে কিন্তু আপনাদেরকে গলাতে পরিয়ে দিতে হবে। ওই মালাটি নিজে হাতে পরাবেন। ঠিক আছে? এর ফলে কি হয়, যে সমস্যাগুলো আমি এতক্ষণ বললাম, এই যে কোর্ট কেস কাচারি, ধার দেনা, ঋণ, এখান থেকে ইনস্ট্যান্ট 100% বেরিয়ে আসতে পারবেন। দেখুন, অনেক ক্লায়েন্ট আমাকে ফোন করেন, হোয়াটসঅ্যাপে রেমেডি নেন, এগুলো পেড প্রমোশন। কিন্তু আপনাদের জন্য আমি কিছু কিছু এমন বিষয় জানিয়ে দিই, যেগুলোর জন্য অন্য কারো কাছে যান, সেখানে আপনাদের কাছে টাকা চার্জ করবে, কিন্তু সেটা আমি করি না। আমার উদ্দেশ্য একটাই, আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকবো। সেক্ষেত্রেই বললাম, যদি ইনস্ট্যান্ট এই প্রবলেমগুলো থেকে রিলিফ পেতে চান, তাহলে এই একটা উপায় আপনারা কিন্তু অবলম্বন করতে পারেন। এখানে একটা বিষয় হলো, মহিলারা কিন্তু হনুমানজিকে ডাইরেক্ট স্পর্শ করতে পারেন না। যেগুলো হচ্ছে মন্দিরের, যেখানে মানে হনুমানজি রয়েছেন প্রতিষ্ঠিতভাবে, স্পর্শ করবেন না। এক্ষেত্রে মন্দিরের যে ব্রাহ্মণ রয়েছে, উনাকে দিয়ে নিজে হাতে মালাটি বানাবেন, কিন্তু উনাকে দিয়ে এই ক্রিয়াটি করাতে পারেন। যে হনুমানকে, ব্রাহ্মণকে বলবেন, কোনো পুরোহিতকে বলবেন যে হনুমানজিকে আমার হয়ে এই মালাটা আপনি পরিয়ে দেন, এবং হনুমানজির কাছে মানে মাথা নস্তক করে উনাকে প্রণাম করে আপনি কিন্তু মনের যে প্রবলেমসটা নিয়ে আপনি গেছেন হনুমানজির কাছে, সেটা কিন্তু আপনাকে রিভিল করতে হবে হনুমানজিকে, মনে মনে আপনি ব্যক্ত করবেন। এর ফলে দেখবেন ইনস্ট্যান্ট এই প্রবলেম থেকে রিলিফ পেয়ে যাবেন। যারা কোর্ট কেস কাচারি, আইন সংক্রান্ত বিষয়ে
প্রচন্ড ঝুলে রয়েছেন, সম্পত্তি পাচ্ছেন না, এইখানে প্রবলেম রয়েছে, কোনো হয়তো পুরোপুরি সম্পত্তি রয়েছে আপনি পাচ্ছেন না, ওই সম্পত্তির মধ্যে কেস হয়ে গেছে, তারাও কিন্তু এই উপায়টি করতে পারেন। আচ্ছা, এরপর 2 নম্বর রেমেডি, খুব মন দিয়ে শুনবেন। দেখুন, জ্যৈষ্ঠী মাসের বড় মঙ্গলবার আপনারা কি করবেন, বিশেষ 5টি ভোগ নৈবেদ্য হনুমানজিকে অবশ্যই নিবেদন করবেন। ফলস্বরূপ হনুমানজির কৃপা সারা জীবন আপনাদের উপর থাকবে। নাম্বার 1, জটাযুক্ত একটি নারকেল আপনারা হনুমানজিকে নিবেদন করবেন। নাম্বার 2, মিষ্টি পান। নাম্বার 3, ভেলি গুড় এবং চনার ভোগ হনুমানজির খুব কিন্তু প্রিয়, অবশ্যই নিবেদন করবেন। নাম্বার 4, মধু দ্বারা নির্মিত কোনো খাবার বা ছোট বাটিতে আপনারা শুধু মধু ভর্তি করেও হনুমানজিকে নিবেদন করতে পারেন নৈবেদ্য হিসাবে, হনুমানজি খুব ফেভারিট কিন্তু এটি। নাম্বার 5, মতিচুরার লাড্ডু হনুমানজির খুব প্রিয়, এটিও কিন্তু নিবেদন করতে ভুলবেন না এদিন। নাম্বার 3, যারা রোগ জ্বালায় প্রচন্ড ভুগছেন, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, যাদের জীবনে প্রচন্ড আর্থিক সমস্যা রয়েছে, সেই আর্থিক কষ্ট মিটে যাবে, সেক্ষেত্রে স্পেশাল কিছু রেমেডি রয়েছে। তাহলে আমি যে খাবারের কথাগুলো বললাম, ওগুলো কিন্তু পারলে এই 5টা খাবার হনুমানজিকে নিবেদন করবেন। এরপর আমি যে রেমেডি বলবো 3 নম্বর, সেটা কিন্তু বিশেষ করে কারা করবেন, যাদের রোগ জ্বালায় খুব ভুগছেন, যাদের জীবনে প্রচন্ড ধার দেনা ঋণ বেড়ে গেছে, যারা প্রচন্ড আর্থিক সমস্যায় ভুগছেন, যাদের মানে কি বলবো, মানে নুনান্তে পান্তা ফুরানো এরকম যাদের জীবনটা হয়ে গেছে, তারা কিন্তু উপায়টি জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি মঙ্গলবার আপনারা করে দেখুন। জীবনে চমৎকার হবে, অলৌকিকভাবে অর্থ কোন দিক থেকে আপনাদের জীবনে আসবে, যেটা আপনারা কিন্তু কল্পনা করতে পারছেন না। তো এই ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বড় মঙ্গলবারে সকালে ঘুম থেকে উঠবেন, স্নান করে শুদ্ধ বস্ত্র মানে পরিধান করবেন, অর্থাৎ হনুমানজি কি রং পছন্দ করে, লাল রং, তাহলে লাল রঙের বস্ত্র আপনারা পরিধান করবেন, হনুমান মন্দিরে যাবেন, নিজের নাম এবং গোত্র ব্রাহ্মণকে, যিনি পূজারী, উনাকে আপনি দিবেন, নিজের নামে পুজো দেওয়া করাবেন ব্রাহ্মণকে দিয়ে, এবং সংকল্প নিবেন। সংকল্প হয়ে যাওয়ার পর স্পেশাল এই মন্ত্রটি 11 বার পাঠ করবেন। মন্ত্রটি হচ্ছে ওম হং হনুমতে রুদ্র আত্মকায় হং ফট সহা। এই মন্ত্রটি আপনারা কিন্তু পাঠ করবেন। তারপর মন্দির থেকে বেরিয়ে পাকা কলা এবং গুড় কোনো পশু পাখিকে, এবং যদি পেয়ে যান কোনো হনুমানকে বা কোনো বাঁদরকে, গোমাতাকে, তাকে কিন্তু নিজে হাতে খাওয়াবেন। এটা হচ্ছে আপনাদের কাজ, অবশ্যই পাকা কলা খাওয়াবেন। কোনো গরিব মানুষকেও দান করতে পারেন, কোনো পশু পাখি পেলেন না, কোনো গরিব মানুষকে, বৈষ্ণবকে আপনি কিন্তু এটি দান করতে পারেন। তথা এদিন সন্ধ্যার সময় 3টি 4 কোনা মাটির প্রদীপ, সরিষার তেলের প্রদীপ হতে পারে, তিলের তেল হলে সব থেকে ভালো হয়, ঘিয়ের প্রদীপও নিতে পারেন। সদর দরজায়, তুলসী তলায়, ঠাকুর মন্দিরে, বাড়ির দক্ষিণ পূর্ব কোণে, বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা কিন্তু এই কয়েকটি জায়গাতে আপনারা মানে এই 4 কোনা মাটির প্রদীপ যেগুলো হয়, সেগুলো কিন্তু অবশ্যই প্রচলিত করবেন। এর ফলেও জীবনে প্রসপারিটি বলুন, সফলতা বলুন, আর্থিক উন্নতি বলুন, এগুলো কিন্তু আপনারা অবশ্যই লাভ করতে পারবেন হনুমানজির কৃপায়। আচ্ছা, এরপর 4 নম্বর রেমেডি হচ্ছে, এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি বড় মঙ্গলবারে, ঠিক আছে, হনুমানজিকে একনিষ্ঠ মনে হনুমানজিকে নিজের প্রবলেমসের কথাগুলো জানিয়ে অতি বিশ্বাসের সঙ্গে 5টি বস্তু কথা বলবো, অবশ্যই দান করুন, সর্ব মনস্কামনা পূর্ণ হবে, সর্ব বাধা বিপত্তি অবস্ট্রাগল দূরীভূত হবে, এবং আপনার জীবনে যে নেগেটিভিটি গুলো রয়েছে সেগুলো থেকে আপনি ওভারকাম নিজে করে আনতে পারবেন। নাম্বার 1, একটি জটাযুক্ত পান পাতা, অবশ্যই মানে বোটা, একটা বোটাযুক্ত পান পাতা অবশ্যই হনুমানজিকে নিবেদন করুন। আপনার এরিয়ার মধ্যে যদি কোনো হনুমান মন্দির থাকে, সেখানে আপনি যান লাল বস্ত্র পরিধান করে, এবং বোটাযুক্ত মিষ্টি পান একটা নিবেন এবং একটা সিঙ্গেল পাতা নিবেন। ওই সিঙ্গেল পান পাতার মধ্যে আপনি মেটে সিঁদুর দিয়ে শ্রীরাম লিখবেন, ঠিক আছে, এবং সেটি হনুমানজির হাতে অর্পণ করবেন।
পান কিন্তু মা দুর্গার প্রতীক, এবং পানে যখন শ্রীরাম লেখা হয় সেটি কিন্তু হনুমানজির চরণে দিতে নেই। ওই পান কিন্তু হনুমানজির বক্ষে, হনুমানজির হাতে নিবেদন করতে হয়। আপনি কিন্তু ওই পান পাতা হনুমানজিকে নিবেদন করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি, মেটে সিঁদুর। হনুমানজির পুজোতে যে কোনো মন্দিরে চলে যান, মেটে সিঁদুর কিন্তু হনুমানজিকে নিবেদন করা হয়। তাই মেটে সিঁদুর হনুমানজিকে অবশ্যই কিন্তু অর্পণ করবেন। নাম্বার 3, তুলসী পাতা। বলে রাখি, নারায়ণ তত্ত্বের ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী জগন্নাথ দেব, শ্রীরাম, গোপালজি একমাত্র তুলসী পত্র ইনাদেরকে দেয়া হয়, উনাদের চরণে দেওয়া হয়। কিন্তু তুলসী পত্র হনুমানজিকেও দেওয়া হয়, কিন্তু হনুমানজির চরণে নয়। তুলসী পত্র দেওয়া হয় হনুমানজির হৃদয়ে, হনুমানজির বুকে তুলসী পত্র দেওয়া হয়, হনুমানজির হাতে তুলসী পত্র দেওয়া হয়, হনুমানজির মাথায় তুলসী পত্র দেওয়া হয়। কখনো পায়ে দিবেন না তুলসী পত্র। তাহলে নাম্বার 3 জিনিসটি হচ্ছে কি, তুলসী পাতা হনুমানজিকে এই মঙ্গলবার দিন কিন্তু নিবেদন করার চেষ্টা করবেন। আরেকটি হচ্ছে কি, নাম্বার 4, 5টি লাড্ডু নিবেন। মতিচুরার লাড্ডু হনুমানজির খুব ফেভারেট, ওই লাড্ডু হনুমানজিকে নিজে হাতে নিবেদন করবেন। একটি জটাযুক্ত গোটা নারকেল এবং চামেলির তেল যদি পারেন হনুমানজিকে গোপনে দান করবেন। নিজের মনস্কামনা বলবেন, সর্বকার্যে সিদ্ধি পাবেন। এই কয়েকটা জিনিস হনুমানজিকে নিবেদন করলে কি হয়, জীবনে ধনধান্যের কমতি হয় না, পেন্ডিং কাজগুলো সম্পূর্ণ হয়, আপদ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়, বাধা বিপত্তি দূর হয়, সর্ব মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। যারা প্রকৃত রাম ভক্ত রয়েছেন তারা কিন্তু উপায়টি অবশ্যই করবেন এই মঙ্গলবার দিনগুলোতে, কারণ এগুলো বছরে একবারই আসে। হনুমানজির বিশেষ পুজো হয় জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে। এছাড়াও হনুমান চালিসা দিন পাঠ করবেন, সুন্দরকাণ্ড, বজরং বাণ পাঠ করবেন, হনুমান অষ্টক পাঠ, এইগুলো কিন্তু অবশ্যই করবেন। প্রথমত একটা প্রশ্ন আমার কাছে এসেছে আগের ভিডিওতে, এই প্রশ্নটা আমার কাছে এসেছিল, একজন হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল আমাকে যে মানে পুরুষেরা কি বা ছেলেরা হনুমানজির গদা বা কোনো মূর্তি গলায় ধারণ করতে পারেন? তো এই ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা নেক চেনের সাথে গলায় হনুমানজির গদা বা মূর্তি ধারণ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। কি হয় এটা ধারণ করলে, ঠিক আছে, এটা যদি আপনি কোনো হনুমানজির লকেট বা মূর্তি বিশেষ দিনে, যেমন হনুমান জয়ন্তী রয়েছে, হনুমানজির জন্ম উৎসব যেটা, এবং কি যেটি আপনার এই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার, তাহলে এই দিনগুলোতে যদি আপনারা বিশেষভাবে হনুমানজির পুজো করেন এবং পুজোর থালিতে একটি গদা হনুমানজির বা হনুমানজির লকেট আপনি যদি রেখে সেটাকে ভালো করে মানে মন্ত্রপুত করে যদি নিজের সন্তানকে, সন্ততিকে, নিজের স্বামীকে যদি পরিয়ে দিতে পারেন, এতে কিন্তু রোগমুক্ত হয়। একটা প্রোটেকশন সিল যে পড়ে থাকবে হনুমানজির এই গদা, তার চারপাশে একটা প্রোটেকশন সিল তৈরি হয়ে যাবে। সে রাত্রিবেলা যখন ঘুমাবে তার চারপাশে কোনো অশুভ শক্তি আসতে পারবে না। সে বাইরে কোথাও যাবে, চট করে দুর্ঘটনা, আপদ বিপদ তাকে গ্রাস করতে পারবে না। তো সেক্ষেত্রে, এবং কি বিদ্যা বুদ্ধিতে পারঙ্গত হয়ে ওঠে। আপনি দেখবেন যখনই হনুমানজির কোনো গদা বা মূর্তি পরিধান করবেন, আপনার সন্তানকে পড়ান, সেই সন্তান বিদ্যা বুদ্ধিতে পারঙ্গত হয়ে উঠবে, বলশালী হয়ে উঠবে, বিভিন্ন বিপদ আপদ দুর্ঘটনার হাত থেকে আপনার সন্তান রক্ষা পেয়ে যাবে। তবে লকেট সবসময় সোনা, রূপা, অষ্টধাতু দ্বারা নির্মিত কোনো ধাতু দিয়েই মানে পড়ার চেষ্টা করবেন। যদি কিছু না পারেন, আমি অনুরোধ করব লাল মৌলি সুতো নিয়ে নেবেন দশকর্মা ভান্ডারে, সেটা দিয়েও কিন্তু আপনি এই লকেট নিজের সন্তানকে, নিজের স্বামীকে পড়াতে কিন্তু পারেন। অনেক দিক থেকে কিন্তু ভালো বেনিফিট পাওয়া যায়। জ্যৈষ্ঠ মাসের 4টে মঙ্গলবার রয়েছে, যে কোনো একটা মঙ্গলবারে হনুমানজির পুজো অর্চনা করে ওই হনুমানজির লকেট বা মূর্তি হনুমানজিকে স্পর্শ করে তার মধ্যে অল্প মেটে সিঁদুর লাগিয়ে আপনারা কিন্তু মঙ্গলবার দিন ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, যেদিন ধারণ করবেন সেদিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনোভাবেই আমিষ জাতীয় কিন্তু কোনো আহার এই দিন গ্রহণ করবেন না। দেখুন, আমাদের বাস্তু মতে বাড়ির যে 4টে মানে বাস্তুর যে 4টে কোণ রয়েছে,
যে কোনো বাস্তুর 4টে কোণ রয়েছে, স্পেশালি উত্তর পূর্ব কোণ, দক্ষিণ পূর্ব কোণ, আর হচ্ছে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম। তো এগুলোর কিন্তু নাম রয়েছে। উত্তর পূর্ব কোণটাকে কি বলা হয়? ঈশান কোণ। দক্ষিণ পূর্ব কোণটাকে বলা হচ্ছে অগ্নিকোণ। এরকম করে বায়ুকোণ রয়েছে উত্তর পশ্চিমে, এবং দক্ষিণ পশ্চিমে রয়েছে নৈঋত্য কোণ। তো সেক্ষেত্রে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটা হচ্ছে রাহুর দিক। সেহেতু নিজের বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি মঙ্গলবার দিন অতি অবশ্যই পারলে ত্রিকোণ হনুমানজির পতাকা নিজের ঘরের ছাদের উপর অবশ্যই লাগিয়ে রাখুন। আর যদি পারেন দক্ষিণ পূর্ব কোণ, যেটা হচ্ছে শুক্রের স্থান, ঠিক আছে, বাড়ির দক্ষিণ পূর্ব কোণটা হচ্ছে শুক্রের স্থান, জীবনে সুখ শান্তি বহন করে নিয়ে আসে। হাতে ক্যাশ ফ্লো কতটা থাকবে না থাকবে, জীবনে কতটা সুখ থাকবে না থাকবে, সেটা বহন করছে কে? বাস্তুর দক্ষিণ পূর্ব কোণ। তাহলে এই বাস্তুর দক্ষিণ পূর্ব কোণেও জ্যৈষ্ঠ মাসে যে কোনো মঙ্গলবার হনুমানজির মন্দিরে যাবেন, পতাকা দান করবেন মন্দিরে, এবং এই পতাকাটি ঘরে এনে দক্ষিণ পূর্ব কোণে অবশ্যই কিন্তু লাগাবেন, এবং বাড়ির যেটা দক্ষিণ পশ্চিম কোণ রয়েছে সেখানেও কিন্তু হনুমানজির ত্রিকোণ পতাকা অবশ্যই লাগিয়ে রাখবেন। কি হয় এর ফলে? এর ফলে শুক্রদেব স্ট্রং হয়। শুক্র গ্রহ জীবনে কমফোর্ট জোনটাকে তৈরি করে, হাতে টাকা পয়সা নিয়ে আসে। এবং দক্ষিণ পশ্চিম কোণটা কি বললাম? রাহুর ক্ষেত্র। রাহু আপনাদের উপর কোনোভাবে এফেক্ট করতে পারবে না। এক্ষেত্রে বলবো, যাদের জন্মছকে রাহু ডিস্টার্ব রয়েছে, যাদের শনিবার দিন জন্ম, যাদের ঘরে যে বাস্তুর মধ্যে টয়লেট রয়েছে, যাদের টয়লেট উত্তর পূর্ব কোণে হয়ে গেছে, তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন। দক্ষিণ পশ্চিমে একটি হনুমানজির পতাকা লাগাবেন। এরপর দ্বিতীয়ত উপায়টি হচ্ছে, হনুমানজির উদ্দেশ্যে আপনারা ঘি বা চামেলির তেল বা তিলের তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। এগুলিকে সর্বোত্তম বলে মনে করা হয়। তবে একান্তই যদি এর এত কিছু না পারেন, সরিষার তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারেন যে কোনো একটি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে। তথা আপনারা যে প্রদীপটি প্রজ্বলিত করুন না কেন, তাতে কিন্তু 2টি ফুলযুক্ত লবঙ্গ অবশ্যই দিবেন। এর ফলে কি হয়? পবিত্রতা, শুদ্ধতা অত্যন্ত জীবনে বৃদ্ধি পায়। যদি ঘরে হনুমানজির মূর্তি থাকে, সেখানে উপায়টি করতে পারেন, অসুবিধা নেই। প্রদীপ কখনোই সরাসরি মাটিতে রাখবেন না, প্রদীপ দানি ব্যবহার করবেন, কারণ ধরিত্রী মাতা প্রদীপের তাপ সহ্য করতে পারে না। সেই জন্য শাস্ত্র বলা হয়েছে প্রদীপকে কখনোই মাটিতে রাখতে নেই। যেখানে আপনি স্ট্যান্ড রাখবেন, ওই স্ট্যান্ডের মধ্যে প্রথমে অল্প করে জব বা আতপ চালের উপর প্রদীপটি রাখার চেষ্টা করবেন। ঘরের শ্রীবৃদ্ধি হয়। প্রদীপের আলো আমাদের ঘরের সমস্ত নেগেটিভিটিকে দূরীভূত করে, এবং কি ঘরের অন্ধকারকে দূরীভূত করে নতুন আশা, নতুন জীবনের আলোকে প্রকাশ দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো, প্রদীপ অলওয়েজ কিন্তু আপনারা ওই প্রদীপ দানির উপর রাখবেন, স্ট্যান্ডের উপর রাখবেন, এবং কি আতপ চাল এবং জব প্রদীপের মধ্যে দিয়ে রাখবেন। সব থেকে ভালো হয় যদি আপনারা পিতলের প্রদীপ ব্যবহার করেন বা মাটির প্রদীপ, তার তলায় আতপ চাল গম দিয়ে রাখতেও পারেন। তৃতীয়ত বিষয়টা হচ্ছে, শুনুন, হনুমানজির পুজো যারা করবেন তারা কিন্তু লাল রঙের বস্ত্র ধারণ করার চেষ্টা করবেন। মহিলারা লাল শাড়ি ধারণ করতে পারেন, কারণ লাল রং হনুমানজির অত্যন্ত পছন্দের রং, এবং হনুমানজির পুজোতে লাল রঙের বেশি প্রয়োগ করা হয়। এছাড়াও লাল রঙের যে কোনো ফল এবং মিষ্টি হনুমানজিকে নিবেদন করা যায়। চতুর্থ, আপনারা অবশ্যই জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি মঙ্গলবারে সকাল সকাল স্নান করবেন, শুদ্ধচার হয়ে যাবেন। তারপর আপনার ঠাকুর ঘরে একটা জলচৌকি স্থাপন করে সেখানে লাল কাপড় পেতে দিবেন। তারপরে হনুমানজিকে উত্তর দিকে বস করাবেন, এবং হনুমানজির মুখটি যেন দক্ষিণ দিকে থাকে। এইভাবে হনুমানজির কোনো মূর্তি বা বিগ্রহ বা ছবি আপনারা কিন্তু জলচৌকির উপর রেখে উনার পুজো অর্চনা করতে পারেন। মূর্তি স্থাপনের পর অতি অবশ্যই লাড্ডু বা প্যারা হনুমানজির পছন্দ খুবই। মতিচুরের লাড্ডু যেটা হয়, বোঁদের লাড্ডু দিতে পারেন। ওটা কিন্তু অবশ্যই নৈবেদ্য হিসাবে হনুমানজিকে নিবেদন করবেন। এছাড়া আমি আগেই বললাম, লাল রং যেহেতু হনুমানজির খুব পছন্দ, সেহেতু আপনারা লাল ফুলের মালা, যেমন গোলাপ ফুল হতে পারে, লাল জবা ফুল হতে পারে, হনুমানজিকে অর্পণ করবেন, এবং তার সাথে তুলসী পাতার মালা তৈরি করে সেটিও হনুমানজিকে নিবেদন করতে পারেন, উনার গলায় পরিয়ে দিতে পারেন।
তবে হনুমানজির চরণে পুনরায় বলছি তুলসী পত্র দিবেন না, পাপ লাগে, গ্রহ দোষ তৈরি হয়ে যায়, হনুমানজি রাগান্বিত হন। এছাড়াও যারা হনুমানজির মন্দিরে গিয়ে পুজো অর্চনা দিবেন তারা অতি অবশ্যই মেটের সিঁদুর, চামেলির তেল, গোটা নারকেল, সাথে জবা ফুলের মালা, তুলসী পাতার মালা, মতিচুরার লাড্ডু এগুলো সংগ্রহ করে নৈবেদ্য হিসাবে হনুমানজিকে নিবেদন করে আসবেন। এর ফলে হনুমানজি অতি প্রসন্ন হন। যাই হোক, হনুমান জয়ন্তী পুজোর দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। যতক্ষণ না পুজো করছেন ততক্ষণ চেষ্টা করবেন উপবাস করে পুজো করার। যদি উপবাস আদি নাও করতে পারেন তাহলে অন্তত ফলমূল, দুধ আদি গ্রহণ করেও পুজো অর্চনা করতে পারেন। পঞ্চম, অনেকেই জানতে চান হনুমানজির পুজো মহিলারা কি করতে পারেন না? এই ক্ষেত্রে বলবো নারী পুরুষ সবাই কিন্তু হনুমানজির পুজো করতে পারেন। এখানে কোনো শাস্ত্রে বলা নেই যে নারী, একজন মহিলা হনুমানজির পুজো করতে পারে না। ছোট বাচ্চারাও কিন্তু হনুমানজির পুজো অর্চনা করতে পারে। শাস্ত্র মতে এই বিষয়ে কোনো বাধা নিষেধ নেই। তবে মহিলাদের অসুচকাল সময়ে হনুমানজিকে স্পর্শ করা চলে না, হনুমানজির পুজো করা যায় না। এবং কি বিবাহের আগেও বিবাহের পরেও, ঠিক আছে, উপোস আদি করেও পুজো অর্চনা করতে পারেন মহিলারা, তাতেও কোনো সমস্যা নেই। এছাড়াও হনুমান চালিসা, সুন্দরকাণ্ড, হনুমানজির আরতি ইত্যাদি সবাই পড়তে পারেন। ছোট বড়, মেল ফিমেল অর্থাৎ নারী পুরুষ উভয় পড়তে পারেন। তবে হ্যাঁ, বজরং বাণ যেটি রয়েছে সেটা কিন্তু মহিলাদেরকে পাঠ করতে নেই। শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে যে বজরং বাণ যেটা হনুমানজির, সেটা কিন্তু কখনোই পাঠ করতে নেই মহিলাদেরকে। এবং মহিলারা কখনোই কিন্তু মাথা নত করে বা যেটাকে বলা হয় সাষ্টাঙ্গে একদম শুয়ে হনুমানজিকে প্রণাম করা, এটাও কিন্তু মহিলাদেরকে করতে নিষেধ করা হয়েছে। কারণ হনুমানজি প্রত্যেক মহিলাকে নিজের মাতা মনে করেন। এছাড়াও হনুমানজির মূর্তি বা বিগ্রহ মহিলারা স্পর্শ করবেন না। তার কারণ হলো হনুমানজি হচ্ছেন বাল ব্রহ্মচারী, উনি নারীর স্পর্শ গ্রহণ করেন না। এছাড়াও যারা অল্প বয়স্ক মহিলারা রয়েছেন তারা কিন্তু হনুমানজিকে টিপ পরানো, মালা প্রদান করা এগুলো করবেন না। উনি নারীদের স্পর্শ কিন্তু গ্রহণ করেন না। এছাড়া অনেকেই প্রশ্ন করেন যে হনুমান চালিসা কতবার পাঠ করা যায়? সেক্ষেত্রে বলবো আপনাদের যত ইচ্ছে, যত খুশি আপনারা কিন্তু পাঠ করতে পারেন। এর কোনো বাউন্ডেশন নেই, লিমিট নেই। জেনারেলি আমরা প্রত্যেক দিনই হনুমান চালিসা একবার করে পাঠ করি, কিন্তু আপনারা 21 বার, 108 বার, 1008 বার, যতবার ইচ্ছা পাঠ করতে পারেন। কাউন্ট করারই প্রয়োজন নেই। যত আপনার ইচ্ছে যাবে ততই আপনি পাঠ করবেন। তবে হ্যাঁ, বজরং বাণ পাঠ করবেন না। কারণ যখন কোনো পুরুষ মানুষ অত্যন্ত সমস্ত দিক থেকে কষ্টের মধ্যে জর্জরিত হয়ে পড়েন তখনই কিন্তু এই বজরং বাণের পাঠ হয়। আর বজরং বাণ পাঠ করা মানে কি জানেন? আমরা সরাসরি হনুমানজিকে ফোর্স করি, বাধ্য করি দিব্যি দিই প্রভু শ্রীরামের, যাতে করে আমাদের কাজটা উনি উদ্ধার করে দেয়, আমরা যেন জীবন যুদ্ধে জয় লাভ করি। তো সেক্ষেত্রে শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে, যেটা একমাত্র পুরুষেরাই করতে পারে। তবে মহিলাদের বজরং বাণ পাঠ করা নিষিদ্ধ রয়েছে। আচ্ছা, এরপর ষষ্ঠ বিষয়টি হলো, দেখুন হনুমানজির সব থেকে পছন্দের জিনিস কি জানেন? মেটের সিঁদুর। ঠিক আছে, যে কোনো হনুমানজির মন্দিরে এই 4টে মঙ্গলবারের মধ্যে যে কোনো একটা মঙ্গলবার চলে যাবেন, অবশ্যই কিন্তু হনুমানজি যারা ভক্তরা রয়েছেন মেটে সিঁদুর পাওয়া যায়, উনাকে প্রদান করবেন। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই এই দিন আপনারা 9টি অশ্বত্থ গাছের পাতা সংগ্রহ করবেন, একদম ফ্রেশ পাতা সংগ্রহ করবেন। অশ্বত্থ যে গাছটা রয়েছে, পিপল বৃক্ষ যেটা রয়েছে, এবং অশ্বত্থ পাতার চকচকে দিকে মেটের সিঁদুর, ঘি দিয়ে শ্রীরাম লিখবেন এবং সেই পাতার মালা তৈরি করে হনুমানজিকে নিজে হাতে পরিয়ে দিবেন। এর ফলে হনুমানজি অতি প্রসন্ন হন। বিশেষ করে যারা অত্যন্ত আর্থিক সমস্যায় ভুগছেন তারা এই উপায়টি অবশ্যই করবেন। তবে অশ্বত্থ গাছের পাতা যখন তুলবেন অবশ্যই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর এই 3 দেবের নাম স্মরণ করে অবশ্যই অশ্বত্থ পাতা সংগ্রহ করবেন। আচ্ছা, এরপর সপ্তম বিষয়টি হলো হনুমানজির ছবি অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে গৃহের মধ্যে রাখার চেষ্টা করবেন। এর ফলে দক্ষিণ দিক থেকে আসা যাবতীয় নেগেটিভিটি গুলো সমাপ্ত হয়ে যায়, অন্য কোনো দিকে
হনুমানজির ছবি রাখতে নেই। একমাত্র হনুমানজির যে ফেস, মুখমণ্ডল, সেটা কিন্তু দক্ষিণ দিকে থাকবে। এছাড়াও বেডরুমে স্বামী স্ত্রী যে রুমে ঘুমান সেই রুমেও কিন্তু হনুমানজিকে রাখতে নেই। সেক্ষেত্রে আপনাদের ঘরের সদর দরজার উপর ভিতর দিকে করে দক্ষিণ দিকে মুখ করে পঞ্চমুখী হনুমানজির ফটো রাখতে পারেন। এটিকে সব থেকে শুভ বলে মনে করা হয়। আচ্ছা, এরপর অষ্টম বিষয়টি হলো, আপনারা যখন হনুমানজির পুজো অর্চনা করবেন, উনার ভোগে লাড্ডু বা প্যারা দিচ্ছেন, ঠিক আছে, তার সাথে যে কোনো একটি মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের উনার ভোগে একটি স্পেশাল খাবার দিন। ঠিক আছে, আখের গুড়, বেসনের লাড্ডু, ভাজা ছোলা, বোঁদের লাড্ডু অবশ্যই নিবেদন করুন নৈবেদ্য হিসাবে। এর ফলে সর্ব মনস্কামনা পূর্ণ হয়, এতে হনুমানজি অতি প্রসন্ন হন। এছাড়াও অনেকেই প্রশ্ন করেন যে হনুমানজির নৈবেদ্যতে কি তুলসী পত্র নিবেদন করা যায়? সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা হনুমানজির নৈবেদ্যতে তুলসী পত্র নিবেদন করতে পারেন, অসুবিধা নেই। এছাড়াও দুটো পান অবশ্যই হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করার চেষ্টা করবেন। দেখুন, নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে কি হয়, হনুমানজির পুজো অর্চনা করলে কি হয় জানেন? নবগ্রহ শান্ত থাকে, বিশেষ করে যেসব গ্রহগুলো অশুভ প্রভাব প্রদানকারী, যেমন রাহু, কেতু এবং শনিদেব, তো সেক্ষেত্রে এই গ্রহগুলো পর্যন্ত হনুমানজির পূজা আরাধনা করলে আপনাদের জীবনে কন্ট্রোল থাকবে। আপনারা নিয়ন্ত্রণ রাখতে পারবেন এই গ্রহগুলোকে। তাদের অশুভ ফল থেকে আপনাদের জন্মকুণ্ডলী বা আপনাদের জীবনটা কিন্তু ভালো থাকবে। এই একটা বেনিফিট কিন্তু খুব ভালো পাওয়া যায়। এছাড়া যাদের ধরুন জন্মকুণ্ডলিতে বিভিন্ন বাধা রয়েছে, ফাড়া রয়েছে, দুর্ঘটনা রয়েছে বা মৃত্যু যোগ পর্যন্ত রয়েছে, তারাও কিন্তু হনুমান চালিসা পাঠ করলে এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে, তার সাথে এগুলো করলে কি হয়, এই বাধা বিপত্তিগুলো খুব ইজিলি আপনারা কিন্তু পেরিয়ে আসতে সক্ষম হবেন। যদি কোনো মৃত্যুযোগ রয়েছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিবন্দনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। এটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এটি আপনারা ইউটিউবে শ্রবণও করতে পারেন বা যে কোনো গুগলে সাইডে যাবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র বাংলা পিডিএফ লিখবেন, আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং হনুমান চালিসাও কিন্তু পেয়ে যাবেন। তাই প্রত্যেককেই বলবো, যাদের মঙ্গলবার জন্ম, যাদের শনিবারে জন্ম, যাদের অমাবস্যা তিথিতে জন্ম, তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা ডেলি বেসিসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা শুরু করে দিন হাতে রুদ্রাক্ষের মালা নিয়ে, এবং তার সাথে ডেলি একবার হলেও হনুমান চালিসাটা সন্ধ্যার সময় প্রদোষকালে পাঠ করুন এবং সকাল দিকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পুজো ঘরে বসে স্নান করে পাঠ করুন। এর ফলে দেখবেন সমস্ত ফাড়া, বিপদ আপদ, মৃত্যু যোগ এগুলোর থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন। যদি আপনার জন্মছকে কোনো প্রবলেমস থাকে, গ্রহরা কন্ট্রোল না থাকে, সেখান থেকেও উইদাউট কোনো রত্ন পাথর ছাড়া আপনার এই উপায়ের মাধ্যমে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আরেকটা বিষয়, আমাকে অনেকেই ফোন করে এবং কি তারা তাদের দুঃখের কথাগুলো আমাকে বলে এবং বলে, স্যার অর্থ নেই, আমি কি করে এত দামি রত্ন পাথর পড়তে পারবো? তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, প্রভু জগন্নাথ দেবের ছবি বা মূর্তি ঘরে নিয়ে আসুন, উনাকে প্রাণ প্রতিষ্ঠা করুন এবং নিত্য প্রত্যেকটা দিন সকালে স্নান করে 5 মিনিট হলেও আপনারা শ্রী জগন্নাথ দেবের মুখের দিকে তাকান। শুধু মুখের দিকে তাকান, উনার অবয়বটাকে নিজের হৃদয়ের মধ্যে ফিল করুন। জাস্ট আমি কথা দিচ্ছি, আপনাদের কোনো রত্ন পাথর পড়ার প্রয়োজন পড়বে না। প্রভু জগন্নাথ দেব আপনাদের সমস্ত গ্রহকে ঠিক করে দেবে, সমস্ত গ্রহ আপনাদের অনুকূলে থাকবে। কথা দিচ্ছি, এটা হবেই। তার সঙ্গে হনুমান চালিসা এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। দেখুন, জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি মঙ্গলবার অতি পবিত্র দিন। এই দিন হনুমানজি নিজস্ব সম্পূর্ণ শক্তিতে বিরাজমান হন, উনি ওনার ভক্তদেরকে দেখেন। তাই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে এই দিনগুলোতে আপনারা কোনো রিচুয়ালস করুন বা নাই করুন, হনুমানজির পুজো অর্চনা করুন বা নাই করুন, কিন্তু এই দিনটাতে অ্যালকোহল জাতীয় কোনো খাবার, নেশাদ্রব্য গ্রহণ করবেন না। এই দিনটাতে ঘরে আমিষ রন্ধন করবেন না, সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। ঠিক আছে? এবং শুধু এই দিনটাই নয়, আমি প্রত্যেককেই বলবো, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার দিন
বিশেষ করে সপ্তাহের এই 3টে দিন আপনারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন এবং প্রত্যেক মঙ্গলবার শনিবার হনুমান চালিসা পাঠ করা উচিত, প্রত্যেকের পাঠ করা উচিত। নিজের সন্তান সন্ততিকেও আপনারা কিন্তু হনুমান চালিসা পাঠ করা শিখিয়ে দেন। তবে হনুমান চালিসা পড়ার আগে মাতা অঞ্জনার নাম নিতে হয়, প্রভু শ্রীরামের উদ্দেশ্যে নমস্কার জ্ঞাপন করে হনুমানজির এই দ্বাদশ নাম অবশ্যই উচ্চারণ করে তারপরেই কিন্তু হনুমান চালিসা পড়বেন। হনুমানজির দ্বাদশ নাম রয়েছে, ইউটিউবে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। দ্বাদশ নাম রয়েছে হনুমানজির 12টি নাম, সেটি কিন্তু পাঠ করে তারপরে কিন্তু হনুমান চালিসা পাঠ করবেন। অনেকেই বলেন যে স্যার 1.5 বছর 2 বছর ধরে হনুমান চালিসা পাঠ করছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না, পাবেন কি করে? সেই ক্ষেত্রে হনুমান চালিসা পাঠ করার আগে মাতা অঞ্জনার নাম নিতে হয়, প্রভু শ্রীরামের উদ্দেশ্যে নমস্কার জ্ঞাপন করতে হয়, তারপরে হনুমানজির দ্বাদশ নাম গ্রহণ করতে হয়, মানে চ্যান্টিং করতে হয়, তারপরে আপনি হনুমান চালিসা পাঠ করবেন। এর ফলে হনুমানজি অতি প্রসন্ন হন এবং হনুমান চালিসা যখন পাঠ করবেন উত্তর দিকেও করতে পারেন মুখ করে, ঠিক আছে? হনুমানজির মুখ থাকবে দক্ষিণ দিকে, আপনি উত্তর দিকে পাঠ করে বা পূর্ব দিকে পাঠ মানে মুখ করেও হনুমান চালিসা পাঠ করা যায়। তবে হ্যাঁ, অবশ্যই একটা আসন পাতবেন, আসনের উপর বসেই হনুমান চালিসা পাঠ করবেন। আপনি এইটুকুনটি কাজ করে দেখুন, দেখবেন হনুমান চালিসার মধ্যে অসাধারণ পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে। আপনি যখন নিজের ভিতর থেকে অনুভব নিয়ে যখন এই চ্যান্টিংটা করবেন, আপনি অনুভব করবেন আপনার শরীরে একটা কম্পন হতে পারে, আপনি অনুভব করবেন একটা ভাইব্রেশন আপনার শরীরে তৈরি হচ্ছে। অত্যাধিক পাওয়ারফুলি মন্ত্র। যাই হোক, এরপর আলোচনা করব কোন 5টি কাজ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার দিন সম্পাদন করতে নেই সে সম্পর্কে। জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার গুলোতে এই কাজগুলো করবেন না। নাম্বার 1, হনুমানজির পুজোর সময় আপনারা ভুল করেও স্টিলের কোনো বাসনপত্র ইউজ করবেন না। যদি পারেন তামা পিতল ব্যবহার করতে পারেন, তা না থাকলে মাটির পাত্র ব্যবহার করতে পারেন, কিন্তু স্টিলটাকে একটু অ্যাভয়েড করবেন, প্লাস্টিকটাকে অ্যাভয়েড করবেন। নাম্বার 2, জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার গুলোতে আমিষ জাতীয় খাবার খাবেন না, মাছ মাংস ডিম এবং কি মাশরুম এদিন খাবেন না। কি হয়, পারিবারিক অশান্তি ঝুট ঝামেলা বৃদ্ধি পেয়ে যায়। আর একটা বিষয়, এই মঙ্গলবার পুজোর দিনে কোনোভাবেই পারিবারিক অশান্তি করবেন না, ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন না, পরিবারের শান্তিটা বিঘ্নিত হয়ে যায়। নাম্বার 3, জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে হনুমানজির পুজো করুন বা নাই করুন, এই দিন পারলে হনুমান চালিসা এবং প্রদোষকালে লক্ষ্মী পাঁচালী অবশ্যই পড়বেন, ঠিক আছে? এবং প্রদোষকালে 2টো প্রদীপ প্রজ্বলিত করবেন, একটা তুলসী তলায়, একটি ঠাকুর থানে, নিজের ঠাকুর থানে অবশ্যই প্রদীপ রাখবেন এবং একটি প্রদীপ অবশ্যই তুলসী মঞ্চে কিন্তু আপনাদেরকে রাখতে হবে। এছাড়াও জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার দিনগুলোতে মাথায় সাবান শ্যাম্পু নিয়া বাড়ির পুরুষেরা মহিলারা কখনোই নেবেন না, কোনো প্রকারের ক্ষৌর কর্ম এদিন করবেন না, চুল দাড়ি নখ কাটা আদি ইত্যাদি কাজগুলো করতে নেই। এবং জ্যৈষ্ঠ মাসের সোমবার দিনও কিন্তু পঞ্জিকায় দেখবেন জ্যৈষ্ঠ মাসের সোমবার দিন লেখা থাকে ক্ষৌর কর্ম করা যায়, কিন্তু জ্যৈষ্ঠ মাসের সোমবার দিনগুলোতে ক্ষৌর কর্ম করতে নেই, শিবজি অপ্রসন্ন হন। তেমনি মঙ্গলবারেও আপনারা কিন্তু এই ক্ষৌর কর্ম করবেন না। যাই হোক, এরপর আলোচনা করব জ্যৈষ্ঠ মাসের যে কোনো একটি মঙ্গলবার দিন সাথে রাখুন এই গাছের পাতা, দূর হবে দুঃখ, আসবে প্রচুর টাকা, ঠিক আছে? অর্থাৎ নিজের মানি ব্যাগে এই পাতাটি যদি বিশেষ নিয়মে হনুমানজির পুজোর দিনে রাখতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত মানি ব্লকেজেস গুলো দূরীভূত হয়ে যাবে। অর্থাৎ টাকা পয়সা সংক্রান্ত যাবতীয় সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন সামান্য এই একটি ক্রিয়ার মাধ্যমে। এই একটি পাতা যদি নিজের মানিব্যাগে রাখতে পারেন তার মাধ্যমে জীবনটা অনেকটা স্মুথ হয়ে যাবে। আর্থিক দিক থেকে শুধু তাই নয়, আপনারা যদি এই পাতাটি নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনাদের জীবনের ছোটখাটো প্রত্যেকটি ইচ্ছা মনস্কামনা যেমন পূর্ণ হবে, ঠিক তেমনই নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দেখুন, শাস্ত্রে উল্লেখিত রয়েছে যে নিত্য হনুমান চালিসা পাঠ করলে অপার সৌভাগ্য এবং জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর করা সম্ভব। এবং এমনটাও বিশ্বাস করা হয় আপনারা যদি হনুমান চালিসা দৈনন্দিন পাঠ করেন তাহলে কিন্তু শনিদেবের কুদৃষ্টি থেকেও রেহাই পেতে পারেন। দেখুন, হনুমানজির অপর নাম হলো সংকট মোচন। তাই আপনারা যদি হনুমান এই মঙ্গলবারগুলোতে মানে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে হনুমানজির পুজো করতে পারেন তাহলে সংকট মোচন তথা হনুমানজির শরণাপন্ন হতে পারেন, তাহলে কখনই উনি কিন্তু আপনাকে খালি হাতে ঘুরিয়ে দেবেন না। আপনাদের মনস্কামনাগুলি যেভাবেই হোক উনি কিন্তু স্বয়ং পূরণ করে থাকবেন।
দেখুন, আগামী 26শে মে, 2রা জুন, 9ই জুন এবং 16ই জুন এই তারিখগুলির মধ্যে যে কোনো একটি মঙ্গলবার দিনে কি করবেন, গৃহে হনুমান চালিসা পাঠ করবেন, হনুমানজির পুজো অর্চনা করবেন। দেখবেন সমস্ত বিপদ আপদ থেকে আপনারা কিন্তু সুরক্ষিত থাকবেন, রেহাই পাবেন। দেখুন, হনুমান চালিসা পাঠ করার মাধ্যমে নিজেরা অনুভব করবেন যে এই চালিসার মধ্যে কি শক্তি রয়েছে, একটা পজিটিভিটি রয়েছে, ভাইব্রেশন রয়েছে। এর উচ্চারণ মাত্রই আশেপাশে যেসব অশুভ শক্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। এক কথায় বললে, হনুমান চালিসা পাঠ করলে যেমন সৌভাগ্য, লাক, গুড লাক আসে জীবনে, ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ধ্বংস হয়ে যায় এবং পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। দেখুন, অনেকের মনে ধারণা রয়েছে যে হনুমান চালিসা একমাত্র মঙ্গলবার দিন বা হনুমান জয়ন্তীর দিন বা এই বড় মঙ্গলবারই পাঠ করা যায়। এটা কিন্তু ভুল ধারণা। আপনারা অবশ্যই দিনগুলোতে হনুমান চালিসা পাঠ করবেন ঠিকই, কিন্তু যদি প্রকৃত সুখের সন্ধান পেতে চান, প্রকৃত হনুমানজিকে যদি পেতে চান, তাহলে প্রতিদিনই কিন্তু হনুমান চালিসা পাঠ করা উচিত। কিন্তু একই টাইমের যেন ডিফারেন্স না হয়। আপনি যদি সন্ধ্যা 6টায় হনুমান চালিসা পাঠ করছেন, সেটাই কিন্তু আপনার টাইম হবে। একবার 6টা, একবার দুপুর 12টা, একবার সকাল 9টা, এমনটা করবেন না। যে কোনো একটা টাইমে হনুমান চালিসা পাঠ করতে হয়। জীবনের মানচিত্রটাই বদলে যায়, জীবনের সব দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি কিন্তু প্রাপ্তি করা যায়। দেখুন, হনুমান চালিসা পাঠের এই কথাগুলো বলার একটাই কারণ, কেননা এই পাতা, যে পাতাটি আপনাদের কাছে রাখতে বলবো, সেই যদি আপনারা নিজেদের কাছে রাখতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে হনুমান চালিসা পাঠ করতেই হবে দৈনন্দিন লাইফে। তবেই কিন্তু বেস্ট রেজাল্ট পাবেন। শুধু পাতাটি রাখলেই হবে না, হনুমান চালিসাও কিন্তু পাঠ করতে হবে। তাই হনুমান চালিসা প্রত্যেকের জন্য বলছি ম্যান্ডেটরি পাঠ করার জন্য। যাই হোক, দেখুন, আপনারা এই জ্যৈষ্ঠী মাসের বড় মঙ্গলবার, ঠিক আছে, হনুমান পুজোর দিন অবশ্যই 108টি আকন্দ গাছের পাতা নেবেন এবং সেই পাতার মধ্যে সবুজ অথবা লাল কালির পেন দিয়ে জয় শ্রীরাম এবং ওম হাং হনুমতে নমঃ এই মন্ত্রটি প্রত্যেকটা পাতায় লিখবেন এবং লাল মৌলি সুতো দিয়ে ওই পাতাগুলোর বোটাগুলো একসঙ্গে বেঁধে একটি মালা তৈরি করবেন এবং সেই পাতার মধ্যে নিজের মধ্যমা আঙুল দিয়ে লাল অথবা শ্বেত চন্দন ও মেটে সিঁদুর অল্প করে মাখিয়ে এই মঙ্গলবারগুলোতে কি করবেন, একটি মালা তৈরি করবেন। ঠিক আছে, পাতার মধ্যে টিপ দিবেন এবং এই পাতাগুলির মালা তৈরি করবেন এবং ভক্তি ভরে হনুমানজিকে পরিয়ে দিবেন। হনুমানজিকে নিজের মনস্কামনা ব্যক্ত করবেন, নিজের সমস্যার কথাগুলো বলবেন। আপনারা বিশ্বাস করুন, সামান্য একটি উপায়ের মাধ্যমে এতটাই সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। যাই হোক, সমস্ত প্রক্রিয়াটি করার সময় অবশ্যই 2টি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন ঠাকুর ঘরে, সুগন্ধি ধূপ ব্যবহার করবেন, যেভাবে আপনারা নিত্য পুজো অর্চনা করেন সেইভাবেই পুজো অর্চনা করবেন, সঙ্গে হনুমান চালিসা কিন্তু পাঠ করবেন। তবে উপায়টি যারা করবেন তারা কিন্তু এদিন উপোস দিয়ে উপায়টি করবেন, নিরামিষ আহার গ্রহণ করেও এই রেমেডি করতে পারেন। তথা যারা ভাবছেন গৃহে হনুমানজির প্রাণ প্রতিষ্ঠা করবেন, তারা কিন্তু অবশ্যই এই জ্যৈষ্ঠী মাসে বড় মঙ্গলবারে, যদিও মল মাস পড়েছে আপনারা বলতে পারেন, তবুও হনুমানজিকে আনার কোনো তিথি বা দিন সেরকম নেই। হনুমানজি হচ্ছেন মানে সর্বশ্রেষ্ঠ সংকট মোচন। উনাকে আপনি হনুমানজির প্রাণ প্রতিষ্ঠাও করতে পারেন এই মল মাসে, তাতেও অসুবিধা খুব একটা হয় না। তবে যদি আপনাদের মন যদি আপনাদের সঙ্গ না দেয়, তাহলে কিন্তু করতে যাবেন না। শুধু উপায়গুলো করবেন কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে। ঘরে যদি কোনো হনুমানজির মূর্তি বা ছবি থাকে, সেখানেও কিন্তু উপায়গুলি করতে পারেন। আর যদি আপনাদের মন সঙ্গ দিয়ে দেয় যে হনুমানজিকে ঘরে এনে প্রাণ প্রতিষ্ঠা করে পুজো অর্চনা করবেন, সেটিও কিন্তু করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। যাই হোক, এভাবেই পুজো অর্চনা করার পর হনুমানজিকে মনের সমস্ত অভিলাষা, মনোবাসনা এগুলো ব্যক্ত করবেন এবং হনুমান জির পুজো অর্চনা হয়ে যাওয়ার পর যে আকন্দ গাছের পাতা দিয়ে মালা তৈরি করে হনুমানজিকে পরিয়েছিলেন, সেই মালার থেকে 3টি পাতা সংগ্রহ করবেন এবং একটি নিজের গোদরেজে বা লকারে রেখে দিবেন, যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিবেন। ব্যবসার ক্যাশ বাক্স যেখানে রয়েছে সেখানে দ্বিতীয় রাখতে পারেন। আরেকটি পাতা আপনারা কি করবেন, হলুদ কাপড়ে মুড়ে নিজের মানি ব্যাগে রেখে দিতে পারেন। ব্যাস, এতটুকু কাজ আপনারা করুন, দেখবেন আর্থিক উন্নতি হবে। জীবনে যেসব নেগেটিভিটির কারণে আপনার বহু কষ্টের অর্থ মানিব্যাগ থেকে বেরিয়ে যাচ্ছিল, অযথা খরচ হয়ে যাচ্ছিল, সেই খরচ থেকে আপনারা কিন্তু রক্ষা পাবেন। অর্থাৎ আপনার মানিব্যাগ যেখানে টাকা পয়সা আপনি রাখেন,
তার চারপাশে একটা পজিটিভ এনার্জি থাকবে এবং আপনার মানি ব্যাগকে, আপনার গোদরেজ, আপনার লকারকে ওই পজিটিভ এনার্জি প্রোটেক্ট করবে, সুরক্ষা প্রদান করবে। এবং বাকি যে পাতাগুলি রয়েছে সেগুলো পুজো হয়ে যাওয়ার পর কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিবেন। দেখুন, আপনারা এই উপায়গুলো যদি স্টেপ বাই স্টেপ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবন থেকে সমস্ত রকম সমস্যা যেমন দূরীভূত হবে, ঠিক তেমনি আপনারা কিন্তু অপার সৌভাগ্যের অধিকারী হবেন এবং পকেট কখনোই খালি হবে না। অর্থ যেখান থেকেই হোক আপনার জীবনে আসতে শুরু করবে। তাই বলছি, বছরে এই 4টে দিনই আসে, 5টা দিন আসে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার। এই দিনগুলো কাজে লাগান এবং এই উপায়গুলো করুন। জীবনটা দেখবেন সৌভাগ্যে পরিপূর্ণ থাকবে, অর্থ ভাণ্ডারে পরিপূর্ণ থাকবে, রোগ জ্বালা থেকে আপনারা রেহাই পাবেন এবং জীবনে যে অবস্ট্রাগল, বাধা বিপত্তিগুলো রয়েছে সেখান থেকেও মুক্তি পেয়ে যাবেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।